3বারের মতো ধুয়ে এটাকে পরিষ্কার করে নিই। নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখো আমার হাতে একটা দা আর একটা লাঠি, এটা নিয়ে আজকে আমি মোচা কাটবো। আর এই মোচা দিয়ে আজকে আমি বানাবো মোচার দো পেঁয়াজি। আর চটপট যাই মোচাটা কেটে ফেলি। বন্ধুরা, এই যে কলা গাছ, আর এই যে দেখো কাঁচকলার মোচা। অনেক দিন ধরেই কলার কাঁদিটা পড়েছে, আর দেখো মোচাটা কতগুলি ছেড়ে ছেড়ে গেছে। ভাবছিলাম কিছু একটা করবো, তারপর ভাবলাম এটা কিছু করাই যাক। মোচাটা কাটা হয়ে গেছে, এবার বেশি কথা না বলে চটপট রান্নাঘরের দিকে যাওয়া যায়। তো বন্ধুরা দেখো, মোচার দো পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে কি নিয়েছি। গাছের টাটকা একটা মোচা নিয়েছি, এখানে বাটিয়ে করে 1 বাটি বেসন, কিছুটা কাঁচা লঙ্কা, খাবার সোডা, নুন, পেঁয়াজ আর হলুদের গুঁড়ো, আর এখানে নিয়েছি সাদা তেল। প্রথমে আমি চটপট এই মোচাটা খোসা ছাড়িয়ে ভালো করে ছাড়িয়ে নেব। কাঁচকলার মোচা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, আমি মোচার এইগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। দেখো বন্ধুরা, মোচাটা আমি পুরোটাই কেটে নিয়েছি, বেশি বড় না আর বেশি ছোট করেও কেটে নিই। ভালো করে 2 থেকে 3 বারের মতো ধুয়ে এটাকে পরিষ্কার করে নিই। তারপরে এটাতে নুন হলদি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার এর মধ্যে কিছুটা নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমি এটাকে রেখে দেব। রেখে দিলে আর কষ বা তিতা ভাবটা বেরিয়ে যাবে। এটা কিছুক্ষণ থাক, এবার আমি পেঁয়াজটা কুচিয়ে নেব। ছোট ছোট করে ভালো করে কেটে নেব। তো বন্ধুরা, একদম দোকানের মতো মোচার দো পেঁয়াজিটা আমি বানাবো। দোকানের থেকেও খেতে ভালো লাগবে ঘরে বানানো হলে। পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নেব। আর তো বন্ধুরা, একদম দোকানের মতো বানাবো, আর দোকানের থেকেও আশা করি ভালো হবে, কারণ দোকানে ওরা অনেক দিনের তেল থাকে, সেই তেলেই ভাজা হয়। আর বাড়িতে বানানো হলে সেটা ভালো তেল হয়, অনেক দিনের থাকে না, আর সেটা খেলে পেটে প্রবলেমও হয় না, আর মোটামুটি ভালো হয়। তো বন্ধুরা, তোমরা আমার এই মোচার দো পেঁয়াজি রেসিপিটা তোমরা পুরোটাই আমার দেখতে থাকো। পেঁয়াজ কেটে নিয়েছি, এবার লঙ্কাগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে ওর মধ্যে দিয়ে দেব। হয়ে গেছে। এবার নুন হলদি মাখিয়ে রাখা মোচাগুলো এবার ওর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো নুন, একদম কম করে আমি হলুদ দেবো, যেহেতু মোচার মধ্যে আগে থেকে হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম। আর একদম অল্প করে খাবার সোডা। খাবার সোডাটা দিলে এই পেঁয়াজিটা একটু মুচমুচে খেতে হবে। এবার আমি বেসন দিয়ে অল্প অল্প করে ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা মাখানো হয়ে গেছে, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে কিছুটা তেল আমি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে,
এবার এই থালার মধ্যে কিছুটা বেসন আমি মাখিয়ে দেবো। এই থালার মধ্যে কিছুটা বেসন আমি ছড়িয়ে দেব, দিয়ে হাতের মধ্যে কিছুটা বেসন লাগিয়ে এই যে এইভাবে গোল গোল করে নেব। গোল গোল করে এই যে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ছেড়ে দেব। এবারে এক সাইড হালকা করে লাল হয়ে গেছে, এবার অপর সাইড এটাকে লাল করে নেব। এবার এগুলোকে তুলে নেব। বুম। এবার এটার একটা কাজ আছে, এটা তো বোমের মতো গোল হয়েছে। এবার এটাকে দো পেঁয়াজির আকারে শেপ দেওয়ার জন্য আমি এখানে একটা গ্যালাস নিয়েছি। এই যে গ্যালাস দিয়ে, গ্যালাসের পেছন দিয়ে এটাকে পেঁয়াজির আকারে হয়ে গেছে। এবার এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা দেখো, দুই দিক লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। বাকি সবগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো, সবগুলোই পেঁয়াজি আমার ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই যে মোচার দো পেঁয়াজি, কত সুন্দর মুচমুচে খাস্তা হয়েছে এটা। তো বন্ধুরা তোমরাও বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো, এটা খেতে খুবই ভালো লাগে। আর গরম গরম একদম দোকানের মতো, আশা করি দোকানের থেকে খুবই ভালো হয়েছে।